হয়েছে প্রধানত তিনটি উদ্দেশ্য নিয়ে। একটি হলো শহীদ এবং আহত পরিবারদের পুনর্বাসন নিশ্চিত করা, দ্বিতীয়ত হলো এই জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের স্মৃতি নিশ্চিত করা, এবং তৃতীয়ত হলো এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের সাথে সরকারের যে যোগাযোগটি আছে সেটি স্থাপন করা। এবং আমরা এখন আর্থিকভাবে সহযোগিতা করছি যারা শহীদ এবং আহতরা আছে তাদেরকে, কিন্তু এর বাইরেও পুনর্বাসন করার জন্য যা যা প্রয়োজনীয়, যদি কারোর কর্মসংস্থান তৈরি করার প্রয়োজন হয়, যদি কারোর বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করার প্রয়োজন হয়, সেগুলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে করা হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমাদের একজনও আহত যোদ্ধা ভাই বোন যাতে আমাদের তালিকা থেকে বাদ না পড়ে এবং আমাদের যে সহযোগিতাগুলো আছে সেগুলোর থেকে বাদ না পড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সারা বাংলাদেশ ব্যাপী প্রশাসনের মাধ্যমে এই তালিকাটি সুষ্ঠুভাবে প্রণয়ন করার জন্য। একটি পক্ষ অবশ্যই থাকবে যারা এই জুলাই গণঅভ্যুত্থানটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তারাই বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক গুজব রটানোর থেকে শুরু করে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আমাদের শহীদ এবং আহত ভাই বোনদের প্রশ্নবিদ্ধ এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তাদের জন্য বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশ মানুষ এসব গুজবে এখন আর বিশ্বাস করে না এবং বাংলাদেশ মানুষই তাদেরকে প্রত্যাখ্যান করছে।